ঢাকা থেকে থাইল্যান্ড যাওয়ার জন্য যে সকল ফ্লাইট আছে তাদের মাঝে সবচেয়ে কম খরচ হয় থাই এয়ার এশিয়াতে। তো এই ফ্লাইটে আমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা বলি। প্রথমতই এটা একটা ন্যারো বডি প্লেন ছিল, অর্থাৎ প্রতি সারিতে সর্বোচ্চ 3/3 করে 6টা সিট থাকে। আপনার হাইট যদি 6 ফুটের বেশি হয় তাহলে আপনার বসতে খুব অসুবিধা হবে। এয়ার হোস্টেসরা মোটামুটি ফ্রেন্ডলি ছিল, তারা ইনস্ট্রাকশনগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল। ครอบหน้ากากไว้บริเวณจมูกและปากสวมสายรัดรอบศีรษะแล้วหายใจตามปกติ Should an oxygen mask like this automatically drop from the compartment above your আমরা টেক অফের সময় হালকা একটা ঝাঁকি অনুভব করেছি, এছাড়া পুরো ফ্লাইটে কোনো ঝামেলা মনে হয়নি। ল্যান্ডিংটাও খুব স্মুথ ছিল। এই ফ্লাইটে খরচ কম হওয়ার প্রধান কারণ হচ্ছে এয়ার এশিয়া তার ফ্লাইট কস্টের সাথে চেক ইন লাগেজের খরচ অ্যাড করে না। তার মানে আপনি আপনার সাথে করে 7 কেজির বেশি ওজনের লাগেজ ক্যারি করতে পারবেন না। এর বেশি যদি ক্যারি করতে হয় তাহলে আপনাকে লাগেজের জন্য এক্সট্রা চার্জ দিতে হবে। মাঝে দিয়ে একটা কথা বলে রাখি, রাতের বেলা উপর থেকে থাইল্যান্ডকে দেখার অনুভূতি কিন্তু অদ্ভুত সুন্দর। দেখে মনে হচ্ছিল সারা দেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে লাভার নদী বইছে। যাই হোক, ফ্লাইট ল্যান্ড করলো ব্যাংককের ডন মুয়াং এয়ারপোর্টে। থাই এয়ার এশিয়ার বেশিরভাগ ফ্লাইট এখানেই ল্যান্ড করে। আমি আরেকটা ভিডিওতে বলবো এয়ারপোর্ট থেকে ব্যাংকক শহরে সবচেয়ে কম খরচে কিভাবে যেতে পারবেন।